গাইস ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। আজকে তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করব এটা 1 মাস আগের ভ্লগ। সামহাও আমি ভুলেই গেছিলাম যে এই ভ্লগটা আমি করেছিলাম বা কিছু ক্লিপ অন্তত তুলেছিলাম। আমি তারপরের ভ্লগগুলো ছেড়ে দিয়েছি, কিন্তু এই ভ্লগটা আমার আর ছাড়াই হয়নি। আমি একটু আগে গ্যালারি চেক করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এই ক্লিপগুলো তো আমার আপলোডই করা হয়নি। তাই ভাবলাম যে মোটামুটি 2-3 দিন মিলে যদি একটা ভ্লগ হয়, দেখা যাক, চেষ্টা করা যাক। আমি এখনও ক্লিপ চেকও করিনি। আমি ভয়েস ওভার তো দেওয়া শুরু করলাম, দেখা যাক। আমিও নিজে ভিডিওটা দেখছি আর ভয়েস ওভার দিচ্ছি যে কী আছে না আছে এই ভিডিওটাতে। তো মা আর বাবা গেছিলো ঘুরতে, তাই আমি আর বোন যাচ্ছি হচ্ছে মামাইদের বাড়িতে। একদিন আমরা মামাইদের বাড়িতেই থাকবো। এটা বোধহয় আগের ব্লগে বলিনি। হ্যাঁ, আগের ব্লগে বলিনি, কারণ তখনও মা বাবারা ফেরেনি, সেই জন্য বোধহয় বলিনি, না কি আমার মনে নেই। তো যাই হোক, আমি আর বোন বেরোচ্ছি। এখানে বোনের ব্যাগটাই আমি গুছিয়ে নিয়েছি, মানে বোনের ব্যাগটার মধ্যেই জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তারপর এখানে এসে টুপা দিদি ছিল, টুপা দিদি, আমি আর বোন একটা সিনেমা দেখছি। আর এই দিন ওয়েদারটা দারুণ ছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল সারাদিন। ওইরকম বৃষ্টি বৃষ্টি হাওয়া হাওয়া ওয়েদারে জানলা দরজা সব একদম খোলা ছিল, মানে সারা ঘরে হাওয়া খেলছিল। তার মধ্যে আমরা এই সিনেমাটা দেখছিলাম। এটা কি যেন নাম, বেশ সিনেমাটা নেকলেস না লকেট এরকম কিছু একটা, হয় নেকলেস না লকেট, এই দুটোর মধ্যে একটা নাম ছিল সিনেমাটার। তো ওই মানে এই সিনেমাটা এর আগেও আমি অনেকবার দেখেছি। টুপা দিদি এখানে দেখে বললাম যে দেখ, মোটামুটি ভালোই লাগে আমার সিনেমাটা। দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম আমি, কারণ এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার ঘুম একটু বেশিই পায়। উঠে দেখি যে এরকম আমার ভ্লগই চলছে এই টিভিটার মধ্যে, মানে যেরকম হয় আর কি। মানে আমাদের এর আগেও এরকম হয়েছে যে সবাই যখন একসাথে বসে কিছু দেখছি বা কি, মা মামাই হোক বা সান্নাদের সাথে হোক বা এরকম, আমার ভ্লগই ম্যাক্সিমাম টাইমে দেখা হয়। কখনও সেটা ওদেরকে নিয়ে যেই ভ্লগগুলো রয়েছে সেগুলোও দেখা হয়, কখনো র্যান্ডামলি আমার নর্মাল ভ্লগও দেখা হয়। এত বড় স্ক্রিনে নিজেকে দেখতে তো বেশ ভালোই লাগছিল, বেশ না অনেকটাই ভালো লাগছিল, যে হ্যাঁ বেশ মনে হচ্ছে না নিজেকে টিভিতে দেখাচ্ছি, এরকম একটা ফিল আসছিল। এইটা কোন দিনের ভ্লগ তোমরা কি গেস করতে পারছো? মানে তোমরা কি এই ভ্লগটা দেখেছো? যদি দেখে থাকো আমাকে জানিও যে তোমরা গেস করতে পারছো কিনা। মামাই গেছিলো দোকানে, তো মোটামুটি 6টা নাগাদ দোকানে যায় মামাই রোজ, আর মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ বোধহয় চলে আসে। যাই হোক, তো আমরা তো এরকম দেখছিলাম তার একটু বাদেই এলো মামাই। আর এই দিনকে না রথ ছিল, আর এই রথের মানে আমরা ঠিক করেছিলাম যে রথের মেলায় বেরোবো। তারপর টুবাইদি বললো যে ওর ইচ্ছে নেই খুব একটা যাওয়ার, মানে ওদের বাড়ির ওখানে যে রথের মেলাটা হয় আর কি, তো ওর সেটাই খুব একটা যাওয়ার ইচ্ছে নেই। আর প্রচুর কাদা জল, তো সেই জন্য নাকি ও যাবে না। তো সেই জন্য আমরা তো আর যাইনি। এইটা কোন দিনের ব্লগ যেরকমটা বললাম, তোমাদের যদি মনে পড়ে প্লিজ আমাকে একটু জানাও। আমার খুব ভালো লাগছে এই ব্লগটা, সেজন্য অনেকটা ক্লিপই বোধহয় তোমাদের সাথে একটু বেশি শেয়ার করে ফেলছি। তোমাদের হয়তো বোর লাগছে, আমি জানি না। তো একটু বাদে আমরা তো 3জন সারা বিকেল বসে টিভিই দেখলাম। তারপরে মামাই চলে এসেছিলো, মামাই এনেছিল হচ্ছে এগরোল আর জিলিপি, রথের মেলা স্পেশাল জিলিপি এনেছিল মামাই। এর মধ্যে মায়েরা প্রায় 6-7 বার বোধহয় ফোন তো করা হয়েই গেছে, মানে এরকম যে এই ট্রেনে উঠলাম, এই ট্রেন ছাড়লো, এই ট্রেন এই স্টেশনে এসে পৌঁছালো, ওই স্টেশনে গিয়ে থামলো, এইরকমভাবে কতবার যে ফোন করেছে তার কোনো তো মানে হিসেব নেই। মানে আমরা শেষে অতিষ্ঠ যে এতবার ফোন করছে কেন, মানে আমাদের আর ভাল লাগছে না এতবার ফোন করছে। তো এরপরে চালিয়েছিলাম হচ্ছে ছোটো মামির সাধের দিনের ব্লগটা। এই ব্লগগুলো না আমার ভীষণ ভালো লাগে দেখতে। পরদিন সকালবেলা উঠেছিলাম মোটামুটি 11টা নাগাদ বোধহয় উঠলাম। পরেই মামাই দিয়ে দিয়েছিল ব্রেড, কি জানে বলে, ব্রেড অমলেট না বাটার টোস্ট, না ডিম টোস্ট, সরি ডিম টোস্ট। কাঁঠালের বীজগুলো দিয়ে দেবে, আর পাকিয়ে শক্ত কাঁঠালের বীজ কাঁঠাল শক্ত নিয়ে যাস, এখনো পাকিনি কাঁচা দিও তাই খাবো। তাহলে এঁচড় রান্না, এঁচড় রান্না শক্তটা দেখিনি, আমাদের দিয়েছে, এনেছে, ওরা খেতে বসবো। হ্যাঁ ওই দিন সকালেই দিয়ে গেছে, কি জানে বলে। আমরা একটু আগে ব্রেকফাস্ট, দেখ লোভিটাকে দেখ, শশা থেকে লোভ না, দেখা না ব্লগে দেখা আমার টিপ। সকালে ওই 11টার সময় ওঠার পর আর কি, তারপরে 1টার সময় আবার দুপুরের খাবার খেতে বসে পড়েছি। খেয়ে এসে আবার টিভি দেখছিলাম। তারপরে এখানে বোন আর টুপা দিদি আর বোন আর টুপা দিদি গেছিলো হচ্ছে দোকানে। আজকে মামাই আর যায়নি, মানে মামাইয়ের দোকানে যায়নি, ওরা গেছিলো ওদের পাড়ার দোকানে লেস ফেস এই সমস্ত আনতে। হ্যাঁ অনেক কিছু শপিং হবে। পাঁচ দিয়ে আসবি না? এমনি ধোয়া যা ধুই আর
আমারটা এখানে ছুঁড়ে মারবি। কবে তো তুমি আমাদের এরকম হয়, ধর মা বলেনি আনিনি, তারপর বাবা বলিস নি কেন? এই যে এরা আগে গান করতে, এখন এটা কিন্তু আমাদের মামাইদের বাড়িতে থাকার সেকেন্ড দিন, মানে শুধু এই খাবার দাবার এইসবই দেখাচ্ছি দেখে তোমরা গুলিয়ে ফেলো না। সেকেন্ড দিনের পর এই আমরা চলে এলাম ডাইরেক্ট থার্ড দিনে, আমরা আবারও শুধু খাওয়া দাওয়াই দেখাবো। ক্লিপটা জানি না কেন ঘুরে গেছে, আমার নিশ্চয়ই মানে কিছু একটা সমস্যা হয়েছিল। এদিকে টুপা দিদির এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল, তো ও তো সারাদিন বাড়িতে ছিল না, ও ফেরার পথে আইসক্রিম নিয়ে এসেছিলো। তো এই দিন ছিল থার্ড ডে। আইসক্রিম আর চিকেনের কি একটা ফ্রাই টাইপের এনেছিলো, সেটার তো আর কোনো ক্লিপ নেই, সেটার মানে আমরা খাওয়ার ব্যস্ততায় ক্লিপ তুলতেই ভুলে গেছি। তারপর এখানে আমরা তিনজনে বসে বসে আমাদেরই ব্লগ দেখছি, মানে আমারই ব্লগ দেখছি, যেই ব্লগে হয়তো টিনা দিদির বিয়ের ব্লগগুলো দেখছিলাম, তারপর মামাবাড়ি যাওয়ার ব্লগগুলো, হোলির ব্লগটা, এই সব দেখতে দেখতেই তো সারাটা দিন কেটে গেল আবারও, মানে সেম রুটিন। এরপর টুবা দিদি পড়তে বসে গেছিলো, বোনও পড়তে বসে গেছিলো, তাই দুজনে পড়তে বসে যাওয়ায় আমার মাথা খারাপ হয়ে গেছিলো। তারপরে বোন পড়াছড়া ছেড়ে উঠে এসে এরকম পাগলের মতো নাচ করছে। তো এইভাবেই আমাদের থার্ড দিনটাও কেটে গেল। কি বোরিং না এই ব্লগটা, জানি না কেন বোরিং লাগছে হয়তো ব্লগটা, কিন্তু আমরা কিন্তু ভীষণ মজা করে কাটিয়েছি এই 3টে দিন। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ডে, নিউ ব্লগ। এখানে সকালবেলা আমরা লাঞ্চ করতে ব্রেকফাস্ট করতে বসেছি। পাগল হয়ে গেছে টুকাইতে, অ্যাকচুয়ালি আমি জানি না কেন, মানে ওর হয় এরকম সিজন, ওর যে মাথায় খেলা পোখার আলাদা। এক সেকেন্ড বন্ধ করবি, এটা ওর একটা প্রবলেম। মামাই দিদা, হ্যালো, এই তো ঘুম থেকে উঠলাম, খেতে বসেছি, এক্ষুনি খেলতে বসবো। বোনও একটু আমার সামনেই বসা, ঠকে গেছে। এই বাবা মামাই, নো শসা। দিনই টুবা দিদি ওর পিজিতে ফিরে গেছিলো, আমিও ওর ব্লগ কন্টিনিউ করিনি, আমিও নেক্সট ডে বাড়ি চলে এসেছি।